রাজধানীতে অটোরিকশা বন্ধের নিষেধাজ্ঞা তুলে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন শ্রমিক নেতারা। প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে দাবি আদায়ে প্রয়োজনে দ্বিতীয় গণঅভ্যুত্থান করার ঘোষণা দিয়েছেন তারা। অটোরিকশা বন্ধের সিদ্ধান্তকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে সরকার। হাবিব রহমানের প্রতিবেদন। ঢাকা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিতে চলা অটোরিকশা চলাচল নিষিদ্ধ করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রেস ক্লাবে গণসমাবেশ করে অটোরিকশা শ্রমিকরা। সমাবেশে অটোরিকশার নিবন্ধন দেয়া, চালকদের প্রশিক্ষণ ও সড়কে আলাদা লেন করার দাবি জানান তারা। শ্রমিক নেতারা বলেন, বৈষম্য দূর করতে দেশে গণঅভ্যুত্থান হয়েছে। স্বৈরাচার পতনে এই শ্রমিকদেরও অবদান ছিল। লাখো শ্রমিকের জীবিকা বন্ধের এই সিদ্ধান্তকে বৈষম্য উল্লেখ করে প্রয়োজনে দ্বিতীয় গণঅভ্যুত্থানের ডাক দেওয়ার কথা বলেন তারা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আগামী কালকেই কোর্টে সেই শুনানি হবে। শুনানিতে কি হবে আমরা জানি না। সেই কারণেই বলতে চাই, আগামীকালকে রাজপথ দখল রাখতে হবে। আমাদের বিরুদ্ধে অন্যায় রায় প্রত্যাহার করা না হয়, তাহলে আমরা রাজপথ ছেড়ে যাব না। কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, শ্রমিকদের পেটে ক্ষুধা রেখে কোনো সংস্কার কাজে আসবে না। দ্রুত সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি। আমার রিকশা শ্রমিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক, আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। প্রেস ক্লাবের গণসমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যান আন্দোলনরত অটোরিকশা চালকরা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা মতোই ব্যবস্থা নেবে সরকার। এটার ব্যাপারে আমি তো এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের, এটা হয়তো আমার আবার কন্টেম্প্ট অফ দ্য কোর্টও হয়ে যেতে পারে। এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটি করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাবিব রহমান, ৭১, ঢাকা।